আমাদের সদুত্তর এবং থানায় আসার পরে দায়িত্বরত কর্মকর্তা এই ধরনের আচরণ আমরা কখনোই মেনে নিতে পারি না এবং পাশাপাশি যারা এই অন্যায় অপরাধটা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগটা দেওয়াটা কোনোভাবে আমরা এটা কালকে রাতে কি হয়েছিল ঘটনাটা একটু আপনার মুখ থেকে জানতে চাই। ঘটনাগুলো তো আপনি যতটুকু বলতে পারেন একটু বলেছি, কিছু বলছি না। আমি এখানে আসছি শুধু একটা জিনিস জানার জন্য, যে ভাইয়াগুলা অনেকে ছিল 100 জন বা 120 জন এরকম ওদেরকে স্পেশালি থ্যাংক ইউ বলা যায়। ওরা না থাকলে ঘটনাটা অন্যরকম হতে পারে। ওরা যখন আমাদের কাউন্সিলিং করতে নিয়ে যাচ্ছে তখন আমি ওদেরকে বলছি ভাইয়া আপনারা আমার সাথে আসেন। ওরা আমার সাথে গেছে বিধায় ওরা অন্য কিছু করার ট্রাই করলেও পারে না। উনি আমাকে খুলতে চাইছে, তাই জন্য আমার অনেক ভাইয়াদেরকে স্পেশালি থ্যাংকস। কারণ আমার জন্য ওরা রাত্রে 1টা বাজে, আসলে মানুষ থাকা খুব চান্স কম, কিন্তু ওখানে ছিল। ওরা আবার ওই লামখান বাজার থেকে পুলিশি থানায় গেছে খুব দ্রুত। ওই জন্য ওই ঘটনাস্থলে যারা ছিল সবাইকে থ্যাংক ইউ সো মাচ। মানে সাধারণ মানুষ চিনার কারণেই আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। বিষয়টা নাই ভাই, আপনি এটা অবশ্যই মানসিকভাবে একটা বিধ্বস্ততা তৈরি হয়েছে, আপনি শারীরিকভাবেও কিছুটা অসুস্থ হয়েছেন। যে ট্রমাটাইজ অবস্থা, এটা আসলে আপনার এখন পরিস্থিতি কি বা আপনি? হ্যাঁ, আমি এখন চাচ্ছিলাম আমি একটু একা থাকছি, আমার মেন্টালি জিনিসটা আপনারা সবাই বুঝতেছেন। আমি কালকে থেকে সারা রাত ঘুমাই নাই, ওখানে ছিলাম। এই ঘটনাটা আমি অনেকবার বলছি, তো এখন আমাকে একটু স্পেস দিলে খুবই ভালো হয়। যারা এই ঘটনার সাথে জড়িত, গতকালকে আরেকবার বলেছেন এটা সত্য, আমরা সবাই পেয়েছি আপনার বক্তব্যগুলো। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের কি শাস্তি আপনি দাবি করেন? যেটা শাস্তি, যাতে এই জিনিসটা ফিউচারে গিয়ে আর মানুষের সাথে না। হয়তো আমি যখন হসপিটালে যাইতেছিলাম আমার মাথায় একটা জিনিস ঘুরতেছিল, আমার এত প্যাক ইয়া ভালো লাগে না ভাই। আমি নর্মাল একটা লাইফ ঠিক করি, কেউর সাথে ইয়া করি না। তো আমার মাথায় আসছিল তখন আমি যদি আজকে স্টেপটা না নিই তাহলে দেখা গেল কালকে সাধারণ মানুষের সাথে হলে কেউ জানবে। আজকে যদি এই স্টেপটা নিই হয়তো 10টা মানুষের উপকার হবে, আমাদের দেশের জন্য ভালো হবে। তাই জন্য আমি নিচ্ছি না, আমি এই ইয়াতে যাইতাম না। আরেকটা জিনিস হলো ভাইয়া, উনি হলো আমার বড় ভাই, কাজী নয়। তো উনি আমার ব্যথা পাইছি ওগুলো ছবি তুলছে, ওগুলা দেখাইতেছিল, ওনাকে সোর্স বানাই দিছে। সোর্স উনি হলো এখন কারাগারে আছে, মানে জেলের মধ্যে আছে, আটক আছে। উনি হলো আমার বড় ভাই কাজী, কিন্তু ওনাকে নিউজ ছড়াচ্ছে। খারাপ ব্যবহার করেছিল কিনা ওসি বা অন্যরা যারা ছিল? একটু একটা কোশ্চেন ছিল এর মধ্যে যদি বলি, যে ডিসি থেকে আপনারা কিরকম সহযোগিতা পেয়েছিলেন? একসময় আমরা ভিডিওতে দেখলাম যে উঠে চলে যাচ্ছিল উনি, এবং পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে খবরটা এসেছে এরকম যে আপনাকে ভুল তথ্যের ভিত্তিতে আসলে ধরা হয়েছিল, চোরাচালানের একটা ইনফরমেশন তাদের কাছে ছিল। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আপনার সাথে যে ব্যাগেজ গুলো ছিল, এই ব্যাগেজ গুলো আজকে সকালে আপনি ফেরত পেয়েছেন থানা থেকে, গতকাল রাতেই পেয়েছেন। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক মতো পেয়েছেন কিনা, তল্লাশি করা হয়েছে? এই প্রশ্নটা আমি ক্লিয়ার করি। আপনার নিউজ আসতে পারে, আপনি কি করবেন? একটা তো রাইট ওয়ে আছে। যখন আপনার ধরেন একটা নিউজ আসছে এরকম আসতেছে, তো আপনি ধরে কি করবেন? দাঁড়া করাবেন, জিজ্ঞেস করবেন আমাদের একটা নিউজ আছে, আপনার ব্যাক চেক করবো। অবশ্যই চেক করার রাইট আছে 100%। উনি তো আমার সাথে তো জিনিসটা কি এমন হয়েছে কিনা যখন জানা জিনিসটা তো একটা হয়ে আছে। উনি যদি আমাকে বলতো আমি চেক করতে দিতাম, উনি চেক করে নাই। ওখানে উনি আমাকে সিঙ্গি থেকে আমি নামছিলাম, পরে আমাকে বলছে সিঙ্গি আমি হচ্ছে চলে যাওয়ার জন্য উঠতে বলছে। আমি ওটার সাথে ঢুকে আমাকে গলা চিপে ধরবে, এটা আমি জানতাম না। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ওরা আমার ওখানে ব্যাগও চেক করে নাই, কিছু চেক করে নাই, ব্যাগগুলো নিয়ে আসছে থানায়। তখন ওসি আমাকে বলতেছিল, আমি ওনাকে পরিচয় দিছি। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলতেছে চোখ নিচে নামায় কথা বলতে। এটা বলছে, সাথে সাথে ওনার মোবাইলে একটা কল আসছে।
কল আসার পরে যখন কথা হয়েছে এরপর বলতেছে ভাই আপনি বসেন, তখন ওরা শুট চেঞ্জ, ফার্স্টে কিন্তু অন্যরকম ছিল। আরেকটা জিনিস হলো ব্যাগ চেকটা, ওরা ব্যাগ চেক করতে বলে না, ব্যাগগুলো ওখানে ছিল সারা রাত, আমিও ওখানে ছিলাম। আমি আসার আগে প্রত্যেকটা জিনিস, আমার গ্লাভস, ব্যাট, হেলমেট, সব জিনিস, কাপড় চোপড় একটা একটা করে, একটা পিন থাকলে ব্যাগে সবগুলো বের করে ওদের সামনে দেখাইছে। তারপরে আমি ব্যাগটা নিয়ে বাসায় আসছি, যাতে বলতে না পারে যে আমার ব্যাগটা চেক করা হয়নি। এটা রাতে উনি ডিসির সামনেই আমরা এটা করছি, ওনারা ভিডিও করছে, সিএনজিও চেক করছে, কিছু পাই নাই। তো উনি তো আমাকে যদি ওখানে জিনিসটা এত বড় হতো না, উনি যদি আমাকে খারাপ উদ্দেশ্য যদি না থাকতো, উনি আমাকে বললে তো আমি ব্যাগ চেক করতে দিচ্ছি। ভাই এখন তো দেশে অনেক হচ্ছে, চেকিং করে না, তো আমরা অনেকবার ধরছে, সবাইকে ধরে। তো আপনার একটা নিয়ম আছে তো ভাই, আপনাকে তল্লাশি নেন, শেষ। উনি আমাকে তো ধরার আগে আমাকে করার চিন্তা ভাবনা করতেছে। হাত তুলছে কে? এই ওনার নাম কি? সামনে আপনার ম্যাচগুলোতে কোনো প্রভাব কিভাবে ক্রস তৈরি করতে আপনি পারে? কোন কোন জায়গায় ব্যথা পাইছেন ভাই? শারীরিকভাবে আমি এখন মেন্টালি আমরা একটু যদি তামিম ভাই আপনাকে যোগাযোগ করেছে কিনা, সবাই কি বলেছে? তামিম ভাইকে আমি রাত্রে ওরা তো আমার মোবাইল নিয়ে নিছে, আপনারা তো সবাই শুনছেন, আমি কি করবো। যখন মোবাইল পাইছি সাথে সাথে তামিম ভাইকে কল দিচ্ছি, উনি একবারে কলটা রিসিভ করছে, আমার জন্য খুবই উপকার হয়েছে ওখানে। উনি তারপর ওসির সাথে কথা বলতেছিল, ওসি তখন মিথ্যা কথা বলতেছিল, আবার আমাকে দিকে চুপচুপ করতেছিল। কিন্তু পরে বর্তিতে উনি বুঝতে পারছে, যখন ওরা আমার মানুষজন আসছে, তখন উনি বলতেছে, মানুষরা বলতেছে ও তো পালানোর চেষ্টা করে না। আমি কেন পালাবো, আমার রং থাকলেও না আমি পালাবো। পরে সবকিছু ওরা ওখানে কথা বলছে, অফিসারকে সাসপেন্ড করার আগে ওরা ওখানে কথা বলছে না, ওনার কথা শুনে ওরা স্পষ্ট ভালোভাবে বুঝছে যে উনি মিথ্যা কথা বলতেছে, ওনার কথা একটার সাথে একটা মিল ছিল না। আমরা তো বলছি যে ওর ব্যাগটা দেখে বুঝতে পারতো যে খেলোয়াড়, আর উচিত তো খারাপ ব্যবহার করার প্রশ্ন আসে না, চোখ নামাইয়া কথা বলে সে এগুলো কি। আবার যখন সাক্ষাৎকার দিচ্ছে ও বলতেছে তো কি ও দৌড়াইতেছে চাইছে, তখন হিচিং হয়েছে। তো এইগুলো তো মিথ্যা কথা। উচিত তো এই সমস্ত এগুলো আগে আমি শুনছি যে এই ধরনের অনেক ঘটনার সাথে জড়িত। তো সুতরাং এগুলোর এই ধরনের উচিত থাকার দরকার নাই। ওর ডিউটি কি, ওর কি, ওর আচরণ কি, ও থানায় গেলে পাবলিকের সাথে ডিলিংস কিভাবে করবে ওইটা তো জানা নেই। ওকে আমি এটাও বলছি যে আপনার ডিউটি অফিসার, আমি গেলাম, আমার পরিচয় দিয়ে আমার সাথে অনেকক্ষণ কথা বলতেছে না, তারপর আমি আমার পরিচয় দিলাম, দিলাম, সব কিছু দিলাম, দেওয়ার পরও আমাকে বলে বাইরে গিয়ে বসেন। আমি বলে তো আচরণ নেবে কেন, আপনার কথাটা তো সৌন্দর্য নেই। ডিউটি অফিসার বলেছেন, হ্যাঁ আপনার কথাটা তো সৌন্দর্য নেই, আপনি আমাকে বলতেছেন ওইখানে এগুলো কি বলতেছেন। তখন ওই বাইরে যে ছেলেগুলো ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, ওরা ছিল, ওরা ছিগলেছে, বাইরে কি হয়েছে। তখন আমি বললাম ডিটেলস, বলে তো আমার রুমে আসে, রুমে গিয়ে দেখি যে নাইম বসা, তো নাইমে আমাকে বলতেছে ওসি সাহেব আমাকে বলতে চোখ নামাইয়ে কথা বল, আমার পরিচয় দিচ্ছিলাম, চোখ নামাইয়ে কথা বল। তো এখন তো এমনও তো কিছু হয়নি, ওদেরকে হয়েছে ঠিক আছে। তারপরে এখানে আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি জিজ্ঞেস, সেকেন্ড অফিসার তো ফেস টু ফেস করাইনি, ও বারবার বলতেছে কি যে সেকেন্ড অফিসারকে ডিজিএফআই কামরুজ্জামান করছে, ইনফরমেশন দিছে। ইনফরমেশন দেওয়ার পর সেকেন্ড অফিসার তাকে ওকে নাকি ইনফরমেশন দিছে। তো উসি বলতেছে তুমি কি আমাকে জানাইছো? জানাই নেই। আচ্ছা, কামরুজ্জামান একটা প্লেয়ার, ন্যাশনাল টিমের একটা প্লেয়ার, একটা গাড়িতে করে আসতেছে, সে বলতেছে স্বর্ণ চোরাচালান আসতেছে ওই গাড়িতে করে, তাহলে ও কিভাবে আইডেন্টিফাই করলো এবং কে তাকে ইনফরমেশন দিল, এটাও তো জানার দরকার। কামরুজ্জামান তো ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। আমরা সকালে ওকে আসার জন্য ওখান থেকে থানা থেকে রিং দিয়েছিলাম, থানাতে রিং দেওয়ার পর প্রথম আসবে বলে বলছে, পরে বলতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। ওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শাহাদাত। এখন আমার কথা হলো, তুমি ইনফরমেশন পাইছো ন্যাশনাল টিমের প্লেয়ারের ব্যাগের মধ্যে স্বর্ণ আছে, আছে, তোমার কে ইনফরমেশনটা দিল সেটাই তো আইডেন্টিফাই করার দরকার। নাহলে তোমাদের অন্য কোনো চক্রান্ত ছিল কেন
সেগুলো হয়তো দেখার দরকার। এখন খালি পুলিশ আমি যেগুলার ঘটনা করে সাসপেন্ড করলাম, এই করলাম, কিন্তু আরও যে ইয়ার পিছনে যে আরও কিছু ঘটনা আছে এগুলো তো উঠে আসা দরকার। সুতরাং আমি মনে করি যে এগুলো তদন্তের মাধ্যমে বের করা দরকার। আর যে ছেলেটা ডিগ্রি পরিচয় দিয়েছে এবং পুলিশ অফিসার যেটা করছে এদেরকে আমরা মামলা করছি, মামলার মাধ্যমে তাদেরকে বরখাস্ত করছে, ঠিক আছে, তাদেরকে মামলার মাধ্যমে কোর্টে চালান দেওয়া দরকার, ওদেরকে রিমান্ডে আনে বাকি ঘটনাগুলো উদ্ঘাটন করা দরকার। ও তো মন্ত্রী না, বাংলাদেশের একেবারে মন্ত্রী না যে ওকে জিজ্ঞাসা করতে পারবে না, ওরা পুলিশ চাইলে আমি মনে করি এই উচিতকে তদন্ত কমিটিতে যাতে না রাখা হয়। এই উচিত অনেক ঘটনার সাথে আমি শুনছি যে জড়িত, তো সুতরাং একে বাদ দিয়ে বাকি ঊর্ধ্বতন অফিসার দিয়ে তদন্ত করা দরকার। আর ওই থানার সাথে যারা ইনভলভ আমি মনে করি এই এডিসি ডিসি যারা আছে ওদেরকে বাদ দিয়ে আরেকটা গ্রুপকে দিয়ে তদন্ত করা উচিত, কারণ এদের তখন পুরো প্রকৃত ঘটনাটা আসবে। না হলে এখানে কোনো ঘটনা আমার মনে হয় না। আমি তো পুলিশ দীর্ঘদিন যে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি, আমি তো দেখছি সাসপেন্ড করবে, কিছুদিন পর তাদেরকে বহাল করে আর একটা প্রমোশন তো না দিলে আরেক জায়গায় দিয়ে দেবে। সুতরাং এটা তার বিচার হলো না, বিচার কোর্টে পাঠাইতে হবে, তার কোর্টে না পাঠাইয়া আগে সাসপেন্ড করে দিলাম এটা বললে তো হবে না। সুতরাং আমরা চাচ্ছি তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে পাঠাক, রিমান্ডে এনে অন্য একটা সংস্থা দিয়ে তদন্ত করার, তদন্ত করে এদের মূল ঘটনাটা উদ্ঘাটন করুক। যদি এটা না হয় আমার মনে হয় একে দিয়ে যদি পার হয়ে যায় সাধারণ মানুষকে ওরা কোনো পাত্তা দেবে না, এবং এই দেশের মানুষ আগেও নির্যাতিত ছিল। আমি মনে করি ভবিষ্যতে যাতে একটা উদাহরণ সৃষ্টি হয়। আপনারা কিছুদিন আগে দেখছেন যে রেপ কেসের যে মহিলাটাকে করার পর যে 1 সপ্তাহের মধ্যে বিচার করছে, এই ধরনের ঘটনার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বিচার করা উচিত। করলে তখন আর কোনো পুলিশ এই ধরনের ঘটনায় জড়িত হবে না। আমাকে কিছুক্ষণ আগে ঢাকা থেকে টেলিফোন করলো একটা এডিসি যে ভাই আমাদের পুলিশের লোক কী করবেন, আপনি তো পুলিশ পেলেন, আপনি মাফ করে দেন। ভাই এটা কি আপনি কি এই ঘটনা জানেন? এটা সারা বাংলাদেশে হয়েছে, আর এটাকে আমি ধরে রাখার কোনো সুযোগ আছে? আপনি এগুলো কি বলতেছেন? তো এই ধরনের ঘটনা আছে। এখন আমার কথা হলো এদেরকে আইনের আওতায় এনে কোর্টে চালান দিয়া এদের বিরুদ্ধে মামলা করিয়া এদেরকে রিমান্ডে আইনে অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করা দরকার। ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা চান কিনা? ওসির বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেয় নাই। আমি কালকে পুলিশ কমিশনারের সাথে দেখা করবো, উনি আমাকে বলছে উনি আরেকবার আসবেন, তারপরে আমি যাব কালকে, ওনার সাথে আমি আলাপ করবো ডিটেলস, এবং এটার পুরো ঘটনাটা আগে থেকে কামরুজ্জামানটাকে এটাও তো দেখার বিষয়, এবং তার যে যার কথা বলতেছে সিনিয়র অফিসার ওইটারও দেখার বিষয়। কামরুজ্জামান কোনখান থেকে ইনফরমেশন পাইলে একটা প্লেয়ারের ব্যাগের মধ্যে স্বর্ণ আছে, এই লোকগুলোকে এগুলো দেখতে হবে। কালকে রাতে কি হয়েছিল ঘটনাটা একটু আপনার মুখ থেকে জানতে চাই। ঘটনাগুলো তো আপনি যতটুকু বলতে পারেন একটু বলেছি, কিছু বলছি না। আমি এখানে আসছি শুধু একটা জিনিস জানার জন্য, যে ভাইয়াগুলা অনেকে ছিল 100 জন বা 120 জনের মতো,